রাতে ও অন্ধকারে মহিলাগণের মসজিদের দিকে বের হওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায়ে দেরি করলেন। ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আহ্বান করে বললেন, মহিলা ও শিশুরা ঘুমিয়ে পড়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে বললেন, এ সালাতের জন্য পৃথিবীতে অন্য কেউ অপেক্ষারত নেই। সে সময় মদিনাবাসী ছাড়া অন্য কোথাও সালাত আদায় করা হতো না। তারা সূর্যাস্তের পর পশ্চিম আকাশের লালিমা অদৃশ্য হবার সময় হতে রাতের প্রথম তৃতীয়াংশ পর্যন্ত সময়ের মধ্যে ইশার সালাত আদায় করতেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 864। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের স্ত্রীরা রাতের বেলা মসজিদে আসতে চায় তাহলে তাদের অনুমতি দিবে। সুবা রাহমাতুল্লাহ আলাই ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিস বর্ণনায় উবাইদুল্লাহ ইবনু মুসা রাহমাতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 865। ইমামের দাঁড়ানো পর্যন্ত মানুষের অপেক্ষা। হিন্দ বিনত হারিস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জানিয়েছেন, নারীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথেই উঠে যেতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গে সালাত আদায়কারী পুরুষগণ আল্লাহর যতক্ষণ ইচ্ছা অবস্থান করতেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলে পুরুষরাও উঠে যেতেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 866। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত শেষ করতেন তখন নারীরা চাদরে সর্বাঙ্গ আচ্ছাদিত করে ঘরে ফিরতেন অন্ধকারের দরুন, তখন তাদেরকে চেনা যেত না। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 867। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সালাতে দাঁড়িয়ে তা দীর্ঘায়িত করব বলে ইচ্ছা করি, অতঃপর শিশুর কান্না শুনতে পেয়ে আমি সালাত সংক্ষিপ্ত করি এ আশঙ্কায় যে তার মা কষ্ট পাবে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 868। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে নারীরা কি অবস্থা সৃষ্টি করেছে, তাহলে বনি ইসরাইলের নারীদের যেমন বারণ করা হয়েছিল তেমনি এদেরও মসজিদে আসা নিষেধ করে দিতেন। রাবি ইয়াহইয়া ইবনু সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, তাদের কি নিষেধ করা হয়েছিল? তিনি বললেন, হ্যাঁ। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 869। পুরুষদের পিছনে নারীদের সালাত। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন মহিলারা তার সালাম শেষ করার পর উঠে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর পূর্বে স্বীয় স্থানে কিছুক্ষণ অবস্থান করতেন। রাবি জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের মনে হয় তা এজন্য যে অবশ্য আল্লাহ ভালো জানেন যাতে পুরুষদের যাবার পূর্বেই নারীরা চলে যেতে পারে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 870। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে সালাত আদায় করেন। আমি এবং একটি ইয়াতীম তার পিছনে দাঁড়ালাম আর উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের পিছনে দাঁড়ালেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 871। ফজরের সালাত শেষে নারীদের তাড়াতাড়ি বাড়িতে প্রত্যাবর্তন করা এবং মসজিদে তাদের স্বল্পকাল অবস্থান করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করতেন, অতঃপর মুমিনদের স্ত্রীগণ চলে যেতেন। অন্ধকারের জন্য তাদের চেনা যেত না, অথবা বলেছেন অন্ধকারের জন্য তারা একে অপরকে চিনতেন না। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 872। মসজিদে যাওয়ার জন্য স্বামীর নিকট মহিলার সম্মতি চাওয়া। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কারোর স্ত্রী যদি সালাতের জন্য মসজিদে যাবার অনুমতি চায় তাহলে তার স্বামী তাকে যেন বাধা না দেয়। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 873।
পুরুষদের পিছনে মহিলাদের সালাত আদায়। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সালাত আদায় করেন। আমি এবং একটি ইয়াতিম তার পিছনে দাঁড়ালাম, আর উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের পিছনে দাঁড়ালেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 874। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন মহিলারা তার সালাম শেষ করার পর উঠে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর পূর্বে স্বীয় স্থানে কিছুক্ষণ অবস্থান করতেন। রাবি জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের মনে হয় তা এজন্য যে অবশ্য আল্লাহ ভালো জানেন, যাতে পুরুষদের যাবার পূর্বেই নারীরা চলে যেতে পারে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 875।